আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মজাদার পাঙ্গাস মাছের ভুনা। এভাবে যদি আপনারা পাঙ্গাস মাছটা ভুনা করেন, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি মাছগুলো সুন্দর করে ঘষে নিয়েছি। দেখুন কালো যে ভাবটা আছে সেটা আর এখন নেই। অনেকেই এটার জন্য খেতে চায় না। তারপরে আমি মাছগুলোকে লবণ মেখে রেখেছিলাম। মাখানোর পরে আমি গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর অবশ্যই গরম পানি দিয়ে ধুবেন। এখন আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ মরিচ গুঁড়ো আমার দেওয়া হয়ে গেল। এখন আমি পরিমাপ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মাছ কতটুকু রান্না করবেন ওই অনুযায়ী দিবেন। তো জিরে দিলাম, আস্ত জিরে, আপনারা ফাঁকিও দিতে পারেন। মশলা দিয়ে দিলাম। মশলা আপনাদের ভালো না লাগলে স্কিপ করতে পারেন। পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি লেবুর রস দিয়ে দেব, কারণ যে একটা পাঙ্গাস মাছের একটা স্মেল আছে, ওটার জন্য অনেকেই খেতে চায় না, খেতে পারে না। লেবুটা দিলে ওই স্মেলটা তেমন একটা থাকে না। লবণ দিয়ে দিলাম পরিমাপ মতো। তো এখন এগুলো আমি হাতে সুন্দর করে মেখে নেব, সব মশলা একসাথে এমনভাবে মাখতে হবে যেন মাছগুলি সুন্দরভাবে মাখা হয়, মশলাগুলি লেগে থাকে মাছের গায়ে। তো 10-15 মিনিট মেরিনেট করে রেখে দিলাম। এখন আমি মেরিনেট করার পর 10 মিনিট পর আমি মাছগুলি ভেজে নেব। এখন তেলটা গরম হয়েছে আমার। গরম হওয়ার পর আমি একে একে মাছগুলি দিয়ে দিচ্ছি। আর বাকি যে মশলাগুলি আছে ওইগুলি আমি মাছগুলির উপরে অল্প অল্প করে দিয়ে দেব। এইভাবে অবশ্যই আপনারা একবার রান্না করে দেখবেন, খেতে খুবই স্বাদ, খুবই ভালো লাগে। আর কেমন হয় সেটাও আপনারা আমাকে জানাবেন। অনেকেই এভাবে পাঙ্গাস মাছটা খেতে চায় না, তো এভাবে খেয়ে দেখবেন। তো প্রায় আমার মাছ ভাজা হয়ে গেছে। একটু কালচে করে ভাজবেন। এভাবে ভাজলে গ্রানটাও খুব সুন্দর আসে আর স্বাদটাও খুব ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ লাগে। তো এখন আমি অন্য একটা প্যানে মাছগুলি একে একে রাখলাম, কারণ আমার ওই প্যানটায় পানি দেওয়ার মতো জায়গা কম। এই জন্য আমি এই প্যানটায় মাছগুলি ঢেলে দিয়ে এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম। মশলাগুলি মিশিয়ে নিলাম। পানিটা প্রায় শুকিয়ে গেছে, দেখুন কি পরিমাপ। আপনারা যে যেরকম খেতে চান ওই রকমই ঝোলটা দিবেন। এখন আমি আগে যে প্যানের মধ্যে মাছগুলি ভেজেছিলাম ওইটার মধ্যে আবার ঢেলেছি মাছগুলি। এখন আমি সুন্দর করে অল্প আছে মাছের ঝোলগুলি ঘন করে নেব। এটা হচ্ছে আপনাদের পছন্দ অনুযায়ী, আপনারা যে যেমন খেতে পছন্দ করেন। একবারে শুকিয়েও নিতে পারেন, হালকাও রাখতে পারেন। তা আমি একটু মাছগুলি নেড়ে চেড়ে দেবো, উল্টিয়ে দেব। অবশ্যই এই কাজটি সতর্কতার সাথে করতে হবে, নয়তো অনেক সময় দেখা যায় উল্টানোর সময় মাছগুলি ভেঙে যায়। তো